আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেশ কিছুদিন যাবত কিন্তু নতুন ব্লগ দেওয়া হচ্ছিল না, নানা ব্যস্ততার মাঝে দিয়ে যাচ্ছিল দিনকাল, তাই দেওয়া হচ্ছিল না। তবে আজকে ফুল লরিকেটের উপর একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের লরিকেটকে যে খাবারটা দিতেছি এটা হচ্ছে এই প্যাকেটজাত খাবারটা, আর খাবারটা খুবই ভালো। তোমার শুধুমাত্র একটু গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিলেই কিন্তু ওদের প্রপার ডায়েটটা হয়ে যেতেছে। এই খাবারটার দাম 1400 টাকার মতো পড়ছে আমাদের। আর এখানে যে বক্সটা আছে ওই বক্সের জন্য কিছু আমরা নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে আসছিলাম। ম্যাটেরিয়ালগুলা সুন্দর মতো দেওয়া হয়েছিল যাতে ওরা সুন্দরভাবে ডিম পারতে পারে এবং বেবিগুলা অনেক ইজিলি হ্যাচ হয়। নেস্টিং ম্যাটেরিয়াল না দিলে অনেক সময় দেখা যায় যে ডিম ভেঙে যায় বা বাচ্চাগুলো সুন্দর মতো তোমার হ্যাচ হয় না। এই কারণে আমরা নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিছি। এগুলো মূলত কাঠ, নিম গাছের যে কাঠ হয় ওই কাঠের গুঁড়াগুলাই তোমার নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। আমরা সুন্দর করে এটাকে দেওয়ার পর কেজের মধ্যে সেট আপ দিয়ে দিব, আর সেট আপ করার পর দেখবো যে কতদিন লাগতেছে ওদের এই যে বক্সটা আছে ব্রিডিং বক্সটার মধ্যে সুন্দর করে নেস্টিংটা তৈরি করতে। তো আমাদের নেস্টিং ম্যাটেরিয়ালের বক্সটা কিন্তু এখন প্রপারলি ফুললি তৈরি হয়ে গেছে, এটাকে এখন সেট করার পালা। আমাদের লরিকেটের খাঁচাটা কিন্তু বলতে গেলে বেশ বড়, তো ওদের কিন্তু এরকম বড় খাঁচাই দরকার হয় ব্রিডিং এর জন্য। তবে একটা জিনিস কি, আমাদের এটা যদি বাইরে সেট আপ করা যেত ব্রিডিং বক্সের তাহলে আরো অনেক বেশি ভালো হইতো, কজ আমরা ডিম আর বাচ্চাগুলোকে সার্বক্ষণ তোমার মনিটরিং করতে পারতাম, পর্যবেক্ষণ করতে পারতাম। এখন যেহেতু সেই সুযোগটা নাই, খাঁচাটাকে আবার তোমার ভাঙতে হবে বা কেটে এরপর স্থাপন করতে হবে, তো এই ঝামেলা আর করি নেই, সরাসরি ভিতরে দিয়ে দিয়েছি। আশা করি ওরা নিজেরাই নিজের বাচ্চাগুলোকে সুন্দর মতো গ্রো করে ফেলবে। তো ব্রিডিং বক্সটা দেওয়ার পরে কিন্তু আমি লক্ষ্য করলাম যে ওর ব্রিডিং বক্সের ভিতরে যাইতেছে, তারপর দেন মেটিং করতেছে। তো মেটিং এর শুটগুলাও কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম শর্টস এর মাধ্যমে, যে ওরা মেট করছে, তারপর ডিমও পারছিল, ওই আপডেটটাও পাইছো। এই এখন আমরা যে আপডেটটা দিব ওটা হচ্ছে যে আমাদের ডিমগুলা হ্যাচ হয়েছে নাকি না ওই জিনিসটার। তো দেখো আমাদের প্রায় কিন্তু বলতে গেলে 15-16 দিনের আগে মিটিং করছিল এবং ডিম পারছিল এগুলা। তো ডিম পাড়ার পর আমরা ভালো মতো ওদেরকে প্রপার ডায়েট দিছি, খাবারগুলা দিছি, যার কারণে কিন্তু ডিমগুলো গতকালকে দেখলাম আমি যে হ্যাচ হইছে। তো একটা ডিম হ্যাচ হয়েছিল গতকালকে, আর আজকে মেবি আরেকটা হ্যাচ হবে। আর গতকালকের বাচ্চাটা একদম কিন্তু এখন একটু হালকা হালকা বড় হয়েছে, ওর শরীরে যে পশম গুলা ছিল ওই পশম গুলা তোমার দেখা যাইতেছে। ওই জিনিসটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই যে দেখো গতকালকে যে আমরা ভিডিওটা নিয়েছিলাম এই ভিডিওটাতে ক্র্যাক হইতাছিল ডিমটা। তো আমাদের এই বাচ্চাটা ফুটে গেছে, যেটা ডিমটা ক্র্যাক হয়েছিল সুন্দর মতো, আলহামদুলিল্লাহ এটা ভালোই আছে। আর সেকেন্ড ডিমটাও আজকে দেখলাম যে হালকা হালকা ক্র্যাক হইতেছে, আশা করি সেকেন্ড ডিমটাও আজকের ভিতরে ফুটে যাবে। তো আমাদের দুইটা ডিমই পারছে, মাঝে মাঝে কিন্তু লরিকে 3-4টা করেও ডিম দেয়, তবে এইবার আমাদের দুইটা ডিমই পারছে। তো এখন আমাদের এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে তোমার সার্ভাইভ করানোর যে এই যাত্রাটা শুরু হবে, এই যাত্রার সবগুলো ভিডিও কিন্তু দেওয়া হবে। তো এগুলো যদি মিস না করতে চাও কেউ, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করে রাখতে পারো। আমাদের এই চ্যানেলে কিন্তু লরিকেট বা প্যারট জাতীয় পাখির পাশাপাশি আমরা কিন্তু কবুতরের যে মেনটেনেন্স আছে, মুরগির মেনটেনেন্স আছে, এবং ফ্যান্সি টাইপের যে অ্যাকুরিয়াম মাছগুলো আছে ওই মাছগুলোর ভিডিও কিন্তু আপলোড দিয়ে থাকি। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই আপডেটগুলো যদি কেউ মিস না করতে চাও অবশ্যই ফলো করে সাথেই থাকো। আর এই যে দেখো আমাদের এই যে এই বাচ্চাটা কিন্তু গতকালকের ছিল, আর এটা আজকের যে ভিডিও শুটটা নিয়েছি ওইটা। তো বাচ্চাটা মাশাআল্লাহ দিলে তোমার একদম গ্রো হইতাছে, অনেক ছোট্ট এবং কিউট দেখতে, আর পাশাপাশি ওর কিন্তু অনেক সুন্দর সুন্দর সাদা পশম হইতাছে। আস্তে আস্তে যখন বড় হবে ওদের রঙিন কালারটা আসা শুরু হবে। আর একটু আগে দেখছিলাম আমি ওই ডিমটাও ক্র্যাক হইতাছে। তো আশা করি যে দুইটা ডিমই এবার সফলভাবে আমাদের হ্যাচ হয়েছে। আর বাচ্চাগুলাকে সুন্দর মতো যদি প্যারেন্টসরা খাওয়ায় তাহলে বড় হয়ে যাবে। এরপর একটা সার্টেন পর্যায়ে আমরা এদেরকে হ্যান্ড ফিড করাবো যাতে টেম করতে পারি, কারণ টেম করতে পারলে কিন্তু লরিকেট বার্ডটাকে আরো এক্সোটিক লাগে, আরো জোস লাগে। তো ওই জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করব যে টেম করার জন্য কোন হ্যান্ড ফিডটা দিতে হয় আর কি প্রসেসে খাওয়াইতে হয়, কত বেলা খাওয়াইতে হয়, এই জিনিসগুলো সবই দেওয়া হবে। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের আরো কি রকমের আপডেট ভিডিও দরকার, কোনো ধরনের যদি সমস্যা থাকে পাখি বা মাছের, সেই জিনিসগুলোও কিন্তু কমেন্ট বক্সে আস্ক করতে পারো। যতদূর আমি জানি ততটুকুই তোমাদেরকে কিন্তু সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।